এখানে সাড়া দিয়ে আসার জন্য। আজকের যে এই 3 ডিসেম্বরকে বিশ্ব ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে হিসাবে পালন করা হয়, তার মুখ্য উদ্দেশ্য হলো গিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য কোনো প্রধান বা বিশেষভাবে কোনো আইন ছিল না যাতে ওদের সুযোগ সুবিধা করে দেওয়া যায়। তো সর্বপ্রথম আরপিডব্লিউডি অ্যাক্ট 1995 সালে আমাদের ভারতের সংবিধানে অ্যামেন্ডমেন্টের দ্বারা অনুপ্রাণিত করা হয়েছিল এবং তার ফলে দিব্যাঙ্গরা কিছু সুযোগ সুবিধা পেয়েছিল। সেই 1995 সালের আইনে বিখ্যাত শুধু 7 রকমের অক্ষমতাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু আরও অনেক রকমের অক্ষমতা আছে, যেমন থ্যালাসেমিয়ার পেশেন্ট যাদের প্রত্যেক মাসে একবার গিয়ে ব্লাড নিতে হয়, বা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এইরকম মানুষদের কোনো সুযোগ সুবিধা ছিল না ওই আইনগত ব্যবস্থায়। 2016 সালের ডিসেম্বরের 3 তারিখে এই আইনটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল লোকসভাতে, এবং পরবর্তী সময় 23শে ডিসেম্বর 2016-তে গিয়ে এই আইন আমাদের সংবিধানের দ্বারা অ্যাক্ট হিসাবে পরিণত হয়। আমি সবাইকে জানাতে চাই, এখানে যারা উপস্থিত আছেন আজকে এই এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স পাবেন, এদের মধ্যে কেউই আমাদের কাছে আসেনি। সবসময় চেষ্টা করেছে সবার কাছে পৌঁছার জন্য। আমাদের এখানে ডিডিআরসি আগে ক্যাম্প ছিল, এখন আউটরিচ সেন্টার হয়ে তারপরে ডিডিআরসি ফুল ফ্লেজেড সেন্টার হয়েছে। তো অনেকে দিব্যাঙ্গ আছেন যারা দূরে থাকে, 3বার 4বার আসতে হয়, গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে না, বা প্রপার সুযোগ সুবিধার সূচনা পায় না। তো আমাদের 2 জন কার্যকর্তা বিপ্লব দা এবং সৌমেন দা, ওদের সাহায্যে আমরা 40 জনের বাড়ি বাড়ি গিয়ে সব ডকুমেন্ট কালেক্ট করে দিল্লিতে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের কাছে দিয়েছি। যাওয়ার পরে আমরা এদের জন্য হুইল চেয়ার পেয়েছি, এবং ওএনজিসি সিএসআর ফান্ড থেকে আমরা সবার জন্য ব্লাইন্ড স্টিক আনতে পেরেছি।